গাইস আজকের গেম প্লেটা আমি পুরো হ্যাকার হয়ে গেছি। দেখেন প্রথমে একটা কিন্তু এমপি5 দিয়ে মেরা দিছি, আর একটু পর আমার সাথে খুব খারাপ কিছু হয়েছে চলেছে, আপনারা শুধু দেখতে থাকেন। তো এখান থেকে একটা প্লেয়ারকে যখনই মারি তখন চিন্তা করলাম যে একটু ঘুরে গাড়ি এদিকে একটা প্লেয়ার আছে কিনা, তখন দেখতেছি এদিকে আর প্লেয়ার নাই। পরে চলে আসলাম পিকের মধ্যে, আর পিকে আসার পর আমার হঠাৎ করে মনে আসলো যদি আমাদের ওল্ড পিকটা যদি ফিরে আসে তাহলে আমাদের কাছে কেমন লাগবে। তো যাই হোক, এটা কল্পনা করতে করতে একটা প্লেয়ারকে যখন আকাশ থেকে নামলো তাকে ড্যামেজে ডাউন করার পর দেখতেছি আরেকটা প্লেয়ার আমাকে মেরে দিচ্ছিল। যাই হোক, তো তাকে মারতে গিয়ে দেখতেছি যা ফা হয়ে গেছে, আমার কিলটা নিয়ে গেছে। এটা কোনো কথা? তো গাইস আর কি আর করার, এখানে দেখতে পারতেছেন যারা ম্যাম উড়াদুরা কিল করতেছে আবার ঠাস করে মরেও গেছে। তো ওদিক থেকে এখানে আসি এখন পর্যন্ত আমার কিন্তু একটা কিল আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম, একটা কিল যখন ওই যে ওখানে ভেন্ডিং মেশিনের ঘরে যাতা জুতা দিয়ে মারলাম। তো এখানে আসার পর দেখি আরো একটা প্লেয়ার। ভাই আমার এমপি5 এর গেম প্লেটা শুধুমাত্র কেমন লাগছে শুধুমাত্র আজকের এই ভিডিও আপনার সেটাই কমেন্ট করবেন। তো দেখেন অলরেডি কিন্তু দুইটা কিল এমপি5 দিয়ে করছি। আর একটা প্লেয়ার এখানে ভাই তাকে ওয়ান ট্যাপে ট্রাই করছিলাম। ভাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওয়ান ট্যাপ খেলার, কিন্তু লাগতেছিল না। যাই হোক পরে স্কোপিং করে মেরে দিই। তো দেখেন, যাই হোক এখান থেকে আমার 3টে কিল হবে। আর এদিক থেকে যখন একটু পর একটু ঘোরাঘুরি করার পর দেখতে পারবেন ব্যান্ডিং থেকে আসার পর আরো দুইটা প্লেয়ার থাকে স্কোয়াডের। তো এখানে কিন্তু আসার পর আমার দুইটা কিল হয়েছে। একটু পরে দেখবেন একটা স্কোয়াডের মানে 4টে প্লেয়ারকে আমি লবিতে পাঠিয়ে দেবো, মানে দুইটারে তো মারছি আরো দুইটা আছে, তো দুইটারে কিভাবে মারে দেখেন। হ্যাঁ, আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, বটের ভিডিও আর কি, অবশ্যই কমেন্ট করবেন। তো দেখেন এখানে যখন দেখতেছি আমার টিমমেটকে মারতেছে, পরে এসে দেখি যে এখানে দুইটাই প্লেয়ার। তো দেখেন একটাকে হকশট আরেকটাকে হকশট, ভাই স্কোরটা শেষ। মানে আগে দুইটাকে মারছি এখন দুইটাকে মারছি ভাই। এই জিনিসটা হয়তো আপনাদের কাছে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই ইনসেন্স ছিল, কারণ আমরা মোবাইল প্লেয়ার, কখন আমরা মরে যাই সেটা আমরা জানি না। পরে যাই হোক ওখান থেকে ফার্স্ট উইশ করে স্কোর ওয়াইপ আউট করে কিন্তু 5 কিলোর উপরে এখানে আসি। এখানে প্লেয়ার থাকে, তো এখানে প্লেয়ার একটা ভ্যান্ডিং আসে সেটাকে মারি, তারপরে গিয়ে একটা রিভাইভ দেই, সেটাকে আমি আকাশের মধ্যে মেরে দিই। ভাই আমি কনফার্ম ছিলাম যে এখানে প্লেয়ারটা আকাশ থেকে ল্যান্ডিং হয়ে নামবে। তো দেখেন এই যে প্লেয়ারটা ভ্যান্ডিং এ ঢুকছে, দেখেন তাকে এই যে এখন। যাই হোক তাকে এখানে কিন্তু জাতা জুতা দিয়ে মারার পর বুঝতে পারলাম যে সে টিমমেট রিভাইভ দিছে। তো অনেকক্ষণ দেখেন আকাশে ধৈর্য ধরে তাকাইতে তাকাইতে দেখি যে একটা প্লেয়ার নামবে। দেখেন আপনারা ফার্স্ট টাইম খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে আমার চোখটা বা পাখি দেওয়া এত সহজ না, আমি ছোটবেলা থেকে চোখে ভালো দেখি। দেখেন যাই হোক তাকে আকাশে কিন্তু শেষ করে দিছি ভাই। বাচ্চারা হয়তো বা কান্নাকাটি করতেছে, মাত্র রিভাইভ পাইলাম আবার আকাশের মধ্যে মরে গেলাম, এটা কোনো কথা ভাই? আকাশের মধ্যে মরে গেলে আপনাদের ফিলিংস কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করুন। তো এইদিকে দেখতে দেখতে আমার 7টা কিল হয়ে গেছে। তো দেখেন একটু পরে হাই ভাই আমার সাথে এখানে কি হয়, দেখেন এখানে একটা প্লেয়ার থাকে, তাকে তার মানে ফুল ড্যামেজ দিছি, তারপরও আমি প্লেয়ারটা ভালো ছিল। দেখেন প্লেয়ারটার গ্লোয়ালটাও কিন্তু একটা রেয়ার পুরান গ্লোয়াল, তারপর তার মুভমেন্ট স্কিল, গ্লোয়াল মেরে বাঁচার স্কিল। তো যাই হোক আমার যে গুল্লি বা এইগুলির কাছে কি তার কোনো খাওয়া আছে কোন? তো তো যাই হোক তাদের ড্রেস আমার কাছে ইকুইপ করা না। এখানে আরেকটা প্লেয়ার চলে আসে, তার টিমমেট তার ছোট ভাই। তো দেখেন তাকে একটা ওয়ান ট্যাপ বসাই দিই, ঠাস করে ওয়ান ট্যাপ বসাই দিই, ঠাস করে একটা গ্লোয়াল মারছি। যাই হোক ভাই এই ওয়ান ট্যাপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো এই ফ্ল্যাটটা এখানে আবার ল্যান্ডিং করে, আর ল্যান্ডিং করার পর ভাই সে তো পুরো প্রস্তুতি নিয়ে না আমাকে মারার জন্য, কিন্তু ভাই আমাকে তো মারা এত সহজ না। তো দেখেন এই যে ল্যান্ডিং করতেছে, তার ফেলকো আছে বিদে আমার আকাশ থেকে অ্যাসিড জুড়িতে স্কোপিং করছিলাম, তার ড্যামেজ লাগে নাই। তো এই দিক থেকে একটা 74-67 মতো একটা ড্যামেজ দিয়ে ভাবছিলাম, আরেকটা যখন আমি রিয়েল ম্যাচে খেলছিলাম তখন 74 আর একটা ড্যামেজ দিছিল। তো দেখেন এখানে কি করতেছি, পিচির মতো মুভমেন্ট করতে যাই, একবার দাঁড়া যেতেছি একবার ইয়ে করতেছি। তো যাই হোক প্লেয়ারটি যখন আসবে তখন দেখেন ভাই আসার পরে ফার্স্ট টাইম গ্লুয়াল, এটা কোনো কথা? তো আমি পিক দিয়ে দিয়েছি বাইরেও, পিক দিছি বাইরে এসে ভাই হকশট মেরা দিছি। আর এখানে আমার এসপিও প্রচুর কাটতেছে, কারণ আমি জুন অনেক ছোট হয়ে গেছে আর আমি জুনের অনেক বাইরে। তো আজকের ভিডিও এতটুকু আর দেখাইলাম না, কারণ জুনে যাইতে যাইতে হয়তো বা আমি মরে গেছি নাকি বেঁচে আছি সেটাও জানি না। তো ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।